এক যে ছিল কুমির, বাস করত এক নদীতে। নদীর পাড়ের কাছাকাছি অল্প স্বল্প জলে ঘুরে ফিরে বেড়াতে ভালোবাসত সে। সেই নদীর কিনারায় ছিল একটি পাথর, তারই নিচে থাকত ছোট্ট এক কাকড়া। কাকড়া আর কুমিরের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। দুজনে মুখোমুখি বসে অনেকদিন গল্প আর গল্পে দিব্যি সময় কাটিয়ে দিত। বেজায় খিদে পাওয়াতে কুমির একদিন নদীর কিনারায় সেই পাথরের কাছাকাছি কাকড়ার ঘরের দোরগোড়ায় এসে হাঁক পারল, কাকড়া ভাই, বাড়ি আছো? কে? কাকড়া মুখ বাড়িয়ে জবাব দিল। তারপর কাকড়া কুমিরকে দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বলল, বলো, কি খবর? কুমির চারপাশ দেখে নিয়ে একটু নিচু গলায় কাকড়াকে বলল, শোনো ভাই কাকড়া, ছোট্ট বন্ধু আমার, একটা কাজ করতে হবে। যাও, একবারটি শেয়ালকে জল খাবার জন্যে ডেকে আনো। সে যখন মনের সুখে জল খেতে থাকবে, সেই সুযোগে আমি ওকে খেয়ে ফেলব। শেয়ালের কথা শুনে কাকড়া চুপচাপ বসে রইল, কোনো কথা বলল না, নড়লও না। কাকড়ার মধ্যে কোনো ভাবান্তর না দেখে কুমির বলে উঠল, কি হে ভায়া, চুপচাপ বসে রইলে যে? তোমাকে যা করতে বললাম করলে না যে? কুমিরের মুখের দিকে তাকিয়ে কাকড়া জবাব দিল, গিয়ে কোনো লাভ হবে না। আমি বললেও শেয়াল জল খেতে আসবে না। শেয়াল ভালো করেই জানে যে তুমি এই নদীতে ঘাপটি মেরে লুকিয়ে থাকো, কখনো মরার মতো ভেসে থাকো। সুতরাং শেয়াল আমার কথায় মোটেও বিশ্বাস করবে না। সে বড় বেশি চালাক। নদীর ধারে সবুজ গাছপালার ভেতরে ছিল একটা সুন্দর ফুলের গাছ। সবসময় ফুলে ফুলে রঙিন হয়ে থাকত গাছটা। গাছের চারপাশও ঝরে পড়া ফুলে ভর্তি হয়ে থাকত সবসময়। মনে হতো যেন ফুলের বিছানা কেউ সাজিয়ে রেখেছে। অনেক ভেবেচিন্তে কুমির বলল, তাহলে এক কাজ করা যেতে পারে। কি কাজ? কাকড়া জিজ্ঞাসা করল। কুমির বলল, শোনো, আমি নদীর পাড়ে এসে মরার ভান করে শুয়ে থাকব। তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে ফেলবে। কেউ মরে গেলে যেমন করে ফুল দেওয়া হয়ে থাকে, আর কি, আমার এমন দশা দেখতে পেলে শেয়াল পরম নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে। যেমন কথা তেমন কাজ। পরিকল্পনাটা কাকড়ারও মনে ধরল। নদীর পাড়ের ফুলগাছটার কাছাকাছি কুমির মরার মতো পড়ে রইল। একটা একটা করে ফুল এনে কাকড়াও ঢেকে ফেলল কুমিরের প্রায় সারা শরীর। তারপর সে চলল শেয়ালের সন্ধানে। শেয়ালের সঙ্গে দেখা হতেই কাকড়া বলল, কি শেয়াল দাদা, নদীতে জল খেতে যাবে না? অনেকদিন তো তুমি জলটল খেতে যাচ্ছ না। নদীর জলটা কিন্তু আজকাল আরো বেশি পরিষ্কার। শেয়াল উত্তর দেয়, যাব কি করে? শয়তান কুমিরটা তো ঘাপটি মেরে পড়ে থাকে। তেষ্টা থাকলেও জল খাবার উপায় কোথায়? কাকড়া বলল, আর ভাবনা নেই, এবার নিশ্চিন্তে যেতে পারবে। কেন কেন? শেয়াল জানতে চেষ্টা করে। কাকড়া এবার জবাব দেয়, ও আপদ বিদায় হয়েছে। ফুলগাছটার তলায় গিয়ে দেখবে চলো কুমিরটা কেমন মরে পড়ে আছে। ফুল দিয়ে সাজিয়ে এইমাত্র আমি আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম। শত হলেও বহুদিন তো পাশাপাশি ছিলাম আমরা। কাকড়ার কথায় শেয়াল এলো কুমিরকে দেখতে। চুপচাপ শুয়েছিল কুমির, সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা। শেয়াল খুব ভালো করে দেখল সবকিছু। তারপর কাকড়াকে বলল, কুমির ভায়া বেঁচে নেই, সত্যিই খুব দুঃখের কথা, কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে। জানলে, আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু তারা লেজ ধীরে ধীরে নাড়তে থাকে। শেয়ালের কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়তে শুরু করে। তা দেখেই শেয়াল সেখান থেকে দেছুট। নদীতে আর জল খেয়ে কাজ নেই। কথাগুলি ওদের দিকে ছুড়ে দিয়েই বনের আড়ালে মিলিয়ে যায় শেয়াল। বড় এক নদীর ধারে ছোট্ট একটা বাড়ি ছিল। সেই বাড়িতে বাস করত এক বুড়ি। বুড়ির সঙ্গে থাকত তার নাতনি, আর থাকত বুনো লোমে ভর্তি একটা কুকুর আর সবুজ রঙের এক ব্যাঙ। দিদিমার বাড়িতে বাচ্চা মেয়েটার বেশ সুখে শান্তিতে দিন কাটছিল। নাতনিকে বুড়ি খুব ভালোবাসত। তার সুবিধে অসুবিধের দিকে দিনরাত নজর রাখত বুড়ি। নাতনিকে সে সাজিয়ে রাখত সুন্দর সব পোশাকে।
আর তার জন্যে রাঁধত নানা স্বাদের সব খাবার। বুনো লোমের কুকুরটা অবশ্য ততটা ভাগ্যবান ছিল না। কুকুরটাকে একেবারেই যত্ন আত্তি করত না বুড়ি। সামান্য খাবারের জন্যে তাকে সর্বক্ষণ খাটাত। আর অত খাটাখাটুনি করেও কুকুরটা যা খেতে পেত তা আর কিছুই নয়, পাতের এঁটো কাটা। এদিকে সবুজ ব্যাঙের অবস্থা তো আরও শোচনীয়। তার দিকে বুড়ির কোনো নজরই ছিল না। দিনরাত বেচারা ব্যাঙ শুধু খেটে খেটে মরত। তাকে বয়ে আনতে হতো জল, কেটে আনতে হতো কাঠ, আর দিনের শেষে পেটের খিদেও চুই চুই করতে করতে ব্যাঙকে চলে যেতে হতো বিছানায়। একদিন সারাক্ষণ বুড়ি ব্যাঙটাকে শুধু বকাঝকা করতে লাগল। সারাদিন কিছুই খেতে দিল না তাকে। সন্ধ্যের সময় বুড়ি ব্যাঙকে পাঠালো নদীতে। বরফের গর্ত থেকে জল তুলে সেই জল বয়ে আনতে হবে ব্যাঙকে। নিয়মিত কাজ করতে করতে ব্যাঙ খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু বুড়ির কথা অমান্য করার সাহস তার নেই। অবশ্য বুনো লোমের কুকুরটাকে ব্যাঙ সঙ্গী হিসেবে পেল। তারা দুজনে নদীর কাছে এলো। বরফের গর্তের সামনে বসে তারা কাঁদতে লাগল। চাঁদের দিকে তাকিয়ে তারা কাঁদতে লাগল, ও চাঁদ, তুমি আমাদের একটু দয়া করো। গ্যাঙর গ্যাং, গ্যাঙর গ্যাং। সবুজ ব্যাঙ বিলাপ করতে লাগল, আকাশ থেকে নেমে এসো তুমি। গ্যাঙর গ্যাং, বুনো লোমের কুকুর, আর আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে। গ্যাঙর গ্যাং হাপুস নয়নে দুজনে কাঁদছে। অবশেষে চাঁদের কানে পৌঁছল তাদের বিলাপ। চাঁদের খুব দুঃখ হলো ওদের দুজনের জন্যে। আকাশ থেকে নেমে এলো চাঁদ, হাজির হলো একেবারে নদীতে, ভাসমান বরফের ওপর। বুনো লোমের কুকুর আর সবুজ ব্যাঙকে চাঁদ তুলে নিল তার কোলে। তারপর উড়ে গেল আকাশে। এদিকে ব্যাঙ কখন জল বয়ে আনবে তার জন্যে অপেক্ষা করছে বুড়ি। শেষমেশ ব্যস্ত হয়ে সে নিজেই নদীর দিকে গেল, কিন্তু বুনো লোমের কুকুর আর সবুজ ব্যাঙকে কোথাও দেখতে পেল না। বুড়ি চেঁচামেচি শুরু করল, ডাকতে লাগলো কুকুরটাকে, কিন্তু কারো কাছ থেকেই কোনো সাড়া নেই। তারপর বুড়ির চোখ গেল আকাশের দিকে। সে দেখতে পেল চাঁদের কোলে বসে আছে কুকুর আর ব্যাঙ। তারা দুজনে পাশাপাশি বসেছিল আর খেলা করছিল। ওরে আমার ব্যাঙ, ওরে আমার কুকুর, বুড়ি কাঁদতে কাঁদতে বলছিল, আমি তোদের এত খাওয়ালুম, যত্ন আত্তি করলুম, নিজের নাতিপুতির মতন তোদের বড় করলুম, আর তোরা কি না আমাকে ছেড়ে চলে গেলি? কিন্তু বুড়ি হাজার কান্নাকাটি করলেও ওরা আর ফিরে এলো না। এখন বুড়ি শুধু তার নাতনিকে নিয়ে ছোট বাড়িটাতে থাকে, আর সেই থেকে বুনো লোমের কুকুর আর সবুজ ব্যাঙ চাঁদের বাড়িতেই রয়ে গেছে। তোমরা যদি চাঁদের দিকে তাকাও, ওদের দুজনকে ঠিক দেখতে পাবে।